আজকের ভিডিওটা খুবই ইনফরমেশনমূলক হতে যাচ্ছে। আমি কিভাবে ৬১০ টাকা দিয়ে কলকাতা থেকে বাংলাদেশে গিয়েছি এবং কোথায় কোথায় কলকাতা ঘুরেছি এবং কি কি খেয়েছি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। ইউসুফ, কত ঘন্টা জার্নি করলি? প্রায় ১৫ ঘন্টা। প্রায় 15 ঘন্টা জার্নি করার পর আমরা শিলিগুড়ি থেকে কলকাতায়। সারা রাত জার্নি করার পর ক্লান্ত শরীর নিয়ে এখন একটা হোটেল খুঁজে নেব। হোটেল খুঁজে ওইখানে থেকে ফ্রেশ হয়ে দেন পুরো কলকাতা শহরটা ঘুরে দেখার চেষ্টা করব, যতটুকু হাতে সময় আছে আমার। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কোথায় কী আছে, কোথায় কী পাওয়া যাচ্ছে, আমরা কী খাচ্ছি তা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো কলকাতা সিটি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা চিপ কস্টে ট্যুর দিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমি ৬ দিন ৭ রাত ছিলাম, আমার টোটাল কত টাকা খরচ হয়েছে সকল ইনফরমেশন আমি ভিডিওর শেষে দিয়ে দেব। আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন আমার কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতায় এই ভদ্রলোকের সাথে দেখা হয়ে মনে হচ্ছিল হুমায়ুন ফরিদি স্যারের একদম হুবহু কার্বন কপি। সবাই কলকাতায় এসে রোমের রিভিউ দেয় আর আমি হচ্ছে অ্যাকোয়ারিয়াম মাছের রিভিউ দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে রুমটা নেওয়া হয়েছে ওইটাতে তাড়াহুড়োর কারণে আর ভিডিও করা হয়নি। আমরা হোটেল গুলিস্তান গেস্ট হাউসে উঠেছিলাম। এই হোটেলের ভাড়া পড়েছে ১৫০০ রুপি। খুবই ভালো মানের হোটেল ছিল, এসি সহ। আপনারা চাইলে হোটেল প্যারামাউন্টে উঠতে পারেন। হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম সকালের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। আপনি মোর সুপার মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনলে বাই ওয়ানের সাথে গেট ওয়ান ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন। চলে আসলাম নবাব ইটিং হাউস মুসলিম হোটেলে। এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, দেন আমরা আবারও ঘুরতে বেরিয়ে যাব। আমার এই ট্যুরের পুরো ভিডিওর সাথে ছিল কালার আর্ট। ধন্যবাদ জানাই কালার আর্টকে এত সুন্দর সুন্দর টি শার্ট ও শার্ট পাঠানোর জন্য। আপনারা চাইলে কালার আর্ট থেকে টি শার্ট ও শার্ট কিনে নিতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে ওনাদের অ্যাড্রেস ও ফেসবুক পেজের লিংক দিয়ে দেব। এটা হচ্ছে কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যার স্থাপিত হচ্ছে ১৯২১ সালে, যা ১০৩ বছর আগের। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালসের প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড কার্জন এবং এর স্থপতি করেছেন উইলিয়াম এমারসন ও ভিনসেন্ট ইশ।
এটা হচ্ছে কলকাতার স্পেশাল লেমন সোডা, প্রতি গ্লাস 20 রুপি করে। আপনি কলকাতা আসলে অবশ্যই একবার হলো এই লেমন সোডাটা খেয়ে দেখবেন। কলকাতা শহরটা ঘোরাঘুরি শেষ করে আবার রওনা দিয়ে পেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা রেলওয়ে স্টেশনের যেতে একটা বাসে উঠে পড়লাম। আমার বাস ভাড়া দিতে হয়েছে 10 রুপি। বাস থেকে নেমে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটতে শুরু করলাম। ফাইনালি 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছে। যেহেতু আমি শিয়ালদা থেকে ট্রেনে করে বনগাঁ রেলওয়ে স্টেশনে যাচ্ছি, আমার ভাড়া লেগেছে 20 রুপি। আপনারা চাইলে ট্রেনে করে আমার মতো চলে যেতে পারেন শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ রেলওয়ে স্টেশনে। অল্প টাকা এবং অল্প সময়ে চলে যেতে পারবেন। ইন্ডিয়ান লোকাল ট্রেনে চড়ার সময় অবশ্যই একটা কথা মনে রাখবেন, যখন ট্রেনটি ছেড়ে দিবে তখন ট্রেনে উঠতে যাবেন না বা ট্রেন থেকে নামতে যাবেন না, কারণ লোকাল ট্রেনগুলো বিদ্যুৎ চালিত হওয়ার কারণে এই ট্রেনগুলো দ্রুত সময় গতি বাড়িয়ে দিতে পারে। তাই এই কাজগুলো করতে যাবেন না, না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন না এই বাংলা আছেন নাকি ওপার বাংলায় আছেন। দেখলে মনে হচ্ছে দুটোই বাংলাদেশ, আসলে এটা ইন্ডিয়ার একটা অংশ, বাট বাংলাদেশের মতোই দেখতে দেখা যাচ্ছে। এই বাচ্চাটাকে দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমিও কোথাও ঘুরতে গেলে ঠিক এমনই করে জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম কতই না সুন্দর এই পৃথিবীটা। এখনও আমি সেম কাজটা করি, কোথাও ঘুরতে বেরোলে এমনভাবে তাকিয়ে দেখি। এভাবে আমার সময় কেটে গেল আর চলে আসলাম বনগাঁও রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করলাম সিএনজি স্টেশনের দিকে।
সিএনজি স্টেশন থেকে সিএনজি নিয়ে আবার চলে যাব বেনাপোল বর্ডারের কাছে। বনগাঁও স্টেশন থেকে বেনাপোল বর্ডার পর্যন্ত সিএনজির ভাড়া 50 রুপি। যারা আমার মতো এভাবে আসবেন অথবা যাবেন তারা অবশ্যই ইমিগ্রেশনের সময় অনলাইনের পোর্ট অ্যাড করে নেবেন। ইমিগ্রেশন শেষ করে একটা অটো নিয়ে আবারও চলে আসলাম বেনাপোল রেলওয়ে স্টেশনে। অটোর ভাড়া পড়েছে 10 টাকা। এখান থেকে ট্রেনটি ঠিক বিকাল 5টার সময় খুলনার উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে দেয়। যেহেতু আমি যশোর স্টেশনে নামবো, তাই বেনাপোল স্টেশন থেকে যশোর স্টেশনের ভাড়া লেগেছে 20 টাকা। আমি সুন্দরবন এক্সপ্রেসের একটি টিকিট কেটে রেখেছিলাম যশোর স্টেশন থেকে। এটি যশোর স্টেশন থেকে রাত ঠিক 10:56 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেবে। তাই আমি এখন যশোরে যাচ্ছি। যশোরে গিয়ে যশোরের বিখ্যাত খাবারগুলা খাওয়ার চেষ্টা করব, আর একটু যশোর শহরটাকে ঘুরে দেখার চেষ্টা করব। কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল, যেহেতু আমি একা ছিলাম, রাত্র হয়ে যাওয়ার কারণে কোথাও ঘোরার সুযোগ পাইনি। রাতের খাবার হিসেবে যশোরের বিখ্যাত গরুর কালো ভুনা আর সাথে খিচুড়ি নিয়ে নিলাম। চলে আসলো সেই, মনে হচ্ছে আমার এই পথ হারিয়ে যেতে হবে যে ওই ইট পাথরের শহরে। বলো আবার কবে বের হব আমি এই ক্লান্ত শহর ছেড়ে। দেখা হবে আবার আমাদের কোনো এক পাহাড়ি অঞ্চল দূরে। আমরা পৌঁছে গেলাম পদ্মা ব্রিজের কাছে। পদ্মা ব্রিজ পাড়ি দিয়ে চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। নেমে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।